আজকে আমরা 146 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে এগুলিকে সমাধান করব। দেখো এখানেতে কি বলেছে যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি। তাহলে এখানেতে বলেছে যে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশগুলিকে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যাতে দেখে দশমিক ভগ্নাংশে লিখতে বলেছে। তো তাহলে আমরা প্রথম দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা আগে জানতে হবে। আর তোমরা নিশ্চয়ই এর আগেও পড়েছো, তো আমি বলে দিচ্ছি। দেখো অপ্রকৃত ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশের এই যে উপর এবং নিচে নাম আছে একটা করে, উপরেরটিকে বলা হয় লব, নিচেরটিকে বলা হয় হর। তো যে ভগ্নাংশের লবটা বড় এবং হরটা ছোট থাকে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। বুঝে গেল? তাহলে দেখো এই যে লবটা এর বড় আছে, হরটা ছোট আছে, তাহলে একে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর যখনই এরকম অপ্রকৃত ভগ্নাংশ থাকবে এইগুলোকে ভেঙে মিশ্র ভগ্নাংশ আমাদের করতে হয়। সেটা কিভাবে হবে? এই দেখো এই 31কে ভাগ করেছে 10 দিয়ে, তাহলে এখানে একটা এই যে 3 বেরিয়েছে ভাগফল আর ভাগশেষ 1। এই যে 3টা বের হলো, 3টা এইখানে চলে আসবে, মানে পূর্ণ সংখ্যা হয়ে গেল এটা। আর একটা উপরে উঠে যাবে আর এই যে 10টা ছিল হরে, 10টা নিচে। তাহলে 31-এর 10কে মিশ্র ভগ্নাংশ যখন করা হলো এইভাবে দেখো 3 পূর্ণ 1-এর 10, মানে ভাগটা করে নিতে হবে। আর এইটার সাথে এটা যদি গুণ করি 3 10-এ 30, তার সাথে এই 1কে যোগ করে হয় 31। দেখো উপরে 31। তাহলে এরকম অপ্রকৃত দেওয়া থাকলে মিশ্র ভেঙে নিতে হয়। এবার দেখো আমাদের অঙ্কগুলি যেগুলো বলেছে কিভাবে করব। তো একটা এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে এই সংখ্যাটিকে আমাদের বলেছিল কি এই যে দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি। তো কিভাবে হবে? 3টা একটা পূর্ণ সংখ্যা, 3টা লিখব, তারপর যোগ দিয়ে দেবো। আর এই যে ভগ্নাংশটি ছিল এটাকে আলাদা লিখেছে, দেখো 1-এর 10। এরপর 3টা যেমন আছে লিখব, যোগ দেবো। আর এই যে 1-এর 10 ছিল বা 10-এর 1, এটাকে আমরা দশমিক সংখ্যায় করে দেব। তো কিভাবে করবো এটা দশমিকে? দেখো একটা সহজ নিয়ম হচ্ছে, নিচতে 1-এর গায়ে যতগুলো শূন্য থাকে উপরের সংখ্যাটি ঠিক ততগুলো সংখ্যার পিছনে দশমিকটা দিতে হয়। এইখানে দেখো 1-এর গায়ে একটা শূন্য আছে, তাহলে উপরে 1 আছে, মানে একটা সংখ্যাই আছে, তাহলে একটা সংখ্যার পিছনে দশমিক দিয়ে দেবো। এই দেখো দশমিক 1 আছে। আর এটা যদি আমরা ভাগ করে করতে চাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি করব, 1কে ভাগ করতে হবে আমাদের, উপরের সংখ্যাকে ভাগ করব 10 দিয়ে। তাহলে প্রথমেই দেখো ছোট হয়েছে, তার জন্য আমরা কি করব, দশমিক দিয়ে শূন্য নেব। এখন কিন্তু ভাগটা করা যাবে, 10 1-কে 10, 10 1-কে 10 হলো। তাহলে দেখো এই যে সংখ্যাটা বেরোলো না, দশমিক 1, এইটাই এখানে দেওয়া আছে। এরপর এই দুটোকে যোগ করে এখানে আমাদের লিখে দেবো। তাহলে এখানে আছে 3 আর একটা দশমিক 1। তো এই যোগটা করার ক্ষেত্রেও তোমাদের ভালো করে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবসময় দশমিকের বাম দিকে থাকে। তাহলে এইটা হচ্ছে এখানে আমাদের তাহলে দশমিক থাকবে এর বাম দিকে, মানে এখানে। এর সাথে যোগ কি বলেছিল, এই যে দশমিক 1, তাহলে দশমিক 1 কী করে যোগ করবো, দেখো এই দশমিকের নিচে দশমিক 1। তাহলে এরপর এখানে একটা শূন্য বসিয়ে নেবো, এখানেও একটা শূন্য বসিয়ে নেবো সুবিধার জন্য। এবার যোগ 1 আর শূন্য আছে, একটা নেমে যাবে, দশমিকের সোজা দশমিক 3। দেখতে পেয়েছো 3.1। তাহলে এই যে লেখা রয়েছে 3.1, এটাকে কথায় লিখব 3.1। এইভাবেই কিন্তু করতে হবে আমাদের এই অঙ্কটিকেও। তাহলে এটা আমি প্রথমে টুকে নিই। দেখো 5 পূর্ণ 2-এর 10, দেখতে পেয়েছো এই যে আছে। এটাকে যখন আমরা ভেঙে করব তাহলে কি হবে, এই যে পূর্ণ সংখ্যা এটাকে প্রথম লিখব, যোগ দেবো, এইটাকে লিখব 2-এর 10 সমান 5 যেমন আছে থাকবে, যোগ। এরপর এটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে কি করে করব বলেছি, উপরের সংখ্যাটিকে ভাগ করতে হয় নিচের সংখ্যা দিয়ে।
আর যদি ভাগ করতে যাও দেরি হবে। যেটা সহজ নিয়ম বলেছি, যে এই যে একটা সংখ্যার পিছনে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা সংখ্যার পিছনে দশমিক দিয়ে দেবো, তাহলে 10.2 সমান। এবার এই দুটোকে যোগ করলে কত হবে? এই নিয়মে করতে হবে আমাদের। 5, এখানে দশমিক থাকবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা। সব সময় দশমিকের পিছনের দিকে মানে বাম সাইডে থাকবে পূর্ণ সংখ্যাগুলো। এরপর এর নিচে তাহলে দশমিক আছে আর এই 2 আছে, 2টা এখানে লিখব। এখানে 0, এখানে একটা 0 দিয়ে নাও, সুবিধা হবে। যোগ 2.5, তাহলে এখানে উত্তর কত হলো দেখো 5.2। এটাকে যদি কথায় লিখি, এবার এই যে কথায় লিখতে দিয়েছে আমাদের, কি লিখব? 5 দশমিক, তারপরে যে দশমিকের পরেই 2 আছে, তাহলে লিখব 2। পরেরটা দেখো, এখানে বলেছে 7×7=10, তাহলে এইটা আমি খাতায় লিখে নিই। 7×7=10, একই নিয়ম। তাহলে পূর্ণটা প্রথমে এইখানে লিখব, যোগ দেবো, এইটাকে আলাদা করে দেবো, 7×10 সমান দেবো, 7 যেমন আছে এখানেও থাকবে, যোগ এইটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে দেখো ভাগ করার প্রয়োজন নেই, একটা শূন্য আছে, তাহলে একটা সংখ্যার পিছনের দিকে লিখতে হবে দশমিক। এখানে একটা সংখ্যাই আছে, তাহলে এই 0.7 সমান। এবার এই দুটোকে যদি যোগ করি, ঠিক এইভাবে বলেছি একই নিয়মে তোমরা করবে। এখানে দেখাচ্ছি দেখো 7, এইখানে দশমিক, এখানে শূন্য দিয়ে দেবে, তার নিচে দশমিক, এই যে 7 আছে, 7 এখানে একটা শূন্য লাগিয়ে নাও, 7 আর 0 আছে, 7 নামবে 0.7, তাহলে উত্তর হচ্ছে 7.7। 7.7। এবার কথায় লিখে দিই তাহলে আমি, দন্ত সহায়িকা ত 0.7, এটাই উত্তর। পরেরটা দেখো 9×5=10, তাহলে ওইটাকেও আমরা একই নিয়মে সমাধান করব। 9×5=10, 5×10 সমান। তাহলে প্রথমে 9টা লিখে দেবো, যোগ এটা আলাদা করে দেবো, 5 নিচয় 10 সমান। 9টা যেমন আছে থাকবে, যোগ দেবো। এবার এইটাকে হিসেব অনুযায়ী কী করতে হবে বলুন? ভাগ করে দশমিক সংখ্যা করতে হবে। তো ভাগ করার প্রয়োজন নেই, দেখো একটা শূন্য যেহেতু, তাহলে একটাই সংখ্যা আছে, একটা সংখ্যার পিছনে দশমিক হয়ে যাবে, তাহলে 0.5। এগুলো খুবই সহজ, আর তোমরা ভাগ করলে ভাগটা করতে পারো। এরপর এই দুটোকে যোগ করে এখানে লিখব, তাহলে এটা হচ্ছে 9 আর এটা 0.5। তো তোমরা মুখে মুখেও করে নিতে পারো, যেহেতু 0.5 আছে, তাহলে একসাথে লিখে দিতে পারো 9.5। আর না হলে এইভাবে কিন্তু সাজিয়ে নিয়ে করবে। যদি বুঝতে পারো এইভাবে করবে, টাইমটা অনেকটা কম লাগবে, না হলে এইভাবে সাজাবে। আচ্ছা, এইটাকে এবার আমরা কথায় লিখবো, তাহলে কি লিখবো? 9, তারপর দশমিক আছে, তারপর কত আছে? 5, 9.5। বুঝে গেল? আচ্ছা, এরপর এটা দেখি, এটা দেখো করে দিয়েছে 16×7=100, এটা করা আছে, তাহলে এটা আমরা আর করবো না। এরপর এটা দেখো, এই যে 19×3=100, এইটাকে করব। 19×3=100, এইটা একটু ভালো করে বুঝবে, কারণ এখানে নিচেই 100 দেওয়া আছে। তাহলে সমান, প্রথমে যে 19 আছে, 19 লিখব, যোগ 3×100, 3×100 সমান। এটা যেমন আছে তেমনই রাখবো আমরা, যোগ দেবো, এইটাকে এবার দশমিকে করতে হবে,
দেখো এতক্ষণ কিন্তু আমরা 10 দিয়ে সব ছিল, এটা 100 হয়েছে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ওই নিয়মেই যদি আমি করি, এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাই তো? তাহলে দুটো সংখ্যার পিছনের দিকে কিন্তু দশমিক দিতে হবে। আর ওপরে আমাদের আছে কটা? একটা সংখ্যা, তাহলে একটা আছে, আমাদের দিতে হবে দুটোর পিছনে দশমিক। তাহলে একটা কম পড়ছে সংখ্যা, একটা শূন্য বসিয়ে নেবে, তাহলে দুটো হয়ে গেল, এইখানে দশমিক। এই হচ্ছে সহজ নিয়ম। আর না হলে তোমরা ভাগটা করেও করতে পারো। দেখো আমি যদি এখানে ভাগটা দেখাই, এখানটাতেই দেখাচ্ছি। তাহলে এই যে 3, তাকে ভাগ করতে হবে কত দিয়ে? না 100 দিয়ে। তো প্রথমে আমি দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি, কত হলো? 30। এখানে কিন্তু 100 আছে, তাহলে ভাগ করা যাবে না, ছোট। এখানে একটা শূন্য বসিয়ে নেবো, নিয়ে এখানে আর একটা শূন্য আমরা করে নিচ্ছি। তাহলে দেখো এবার হলো 300। এখানেতে 3 খাইয়ে দেবো, 3 100 300 মিলে যাচ্ছে। তাহলে কত হলো দেখো? 0.03। এটাই লিখেছি। আচ্ছা, এবার কি করবো? আমরা দুটোকে যোগ করে লিখব। যোগটাও কিন্তু মুখোমুখি করে ফেলতে পারবে। দেখো আমি এইভাবে লিখে দিচ্ছি, তাহলে 19 তারপর 0.03 হলো। আর যদি সাজিয়ে নিয়ে করো, তাহলে 19 হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে দশমিকের বাম দিকে, এরপর দশমিক দিতে হবে। এখানে তো দুটো শূন্য লিখে নাও সুবিধার জন্য। আর দশমিকের নিচেতেই ঠিক দশমিক লিখতে হয়। তাহলে কত আছে? 0 আর 3, এই 0 এই 3, যোগ 3 আর 0 আছে, 3 নামবে, 0 0 0, দশমিকের সোজা দশমিক, 9টা নেমে যাবে, একটাও নেমে যাবে। তাহলে দেখো কত হলো? 19.03। এই যে আছে না 19.03। তাহলে তোমরা এইভাবে করলে একটু দেরি হবে, আর যদি বুঝতে পেরে যাও সরাসরি এইভাবে লিখে দেবে। এরপর কি করব? এটাকে কথায় লিখতে হবে। কথায় লেখার জন্যে এতক্ষণ দশমিকের বাম দিকে কিন্তু একটা করেই সংখ্যা ছিল, দেখতে পেয়েছো? এখানে দুটো হয়েছে, তাহলে 1 আর 9, 1 10 9 কত? 19। দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা এমনি সংখ্যা যেভাবে কথায় লিখি সেইভাবেই লিখব। তাহলে লিখব 19 দশমিক শূন্য আছে না, শূন্য লিখতে হবে, 0 তারপর 3, এভাবে লিখবে। পরেরটা দেখো, এখানে বলেছে এটা 23 পূর্ণ 23-এর 100। আর তোমাদের এখানে ঘর কেটে কেটে এগুলো দেখানো রয়েছে, তো আমি কিন্তু ঘর কাটছি না, এমনি সিম্পল অঙ্কগুলো করে দিচ্ছি। 23 পূর্ণ 23-এর 100। তাহলে দেখো আমি লিখছি এখানে 23 পূর্ণ 23-এর 100। এটাকে যদি আমি করি ভেঙে, আচ্ছা এই সোজা লিখি, তাহলে প্রথমে 23 লিখব, যোগ 23 নিচে 100, এখানে সমান দেবো। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু এটাই থাকবে, যোগ এইটাকে দশমিক করব। আর নিয়মটা কি বললাম, যে নিচতে একের গায়ে যতগুলো শূন্য থাকছে উপরে ঠিক ততগুলো সংখ্যার পিছনের দিকে দশমিকটা লাগাবে। তাহলে দেখো এখানে কটা শূন্য? দুটো। উপরে দুটো সংখ্যার পিছনে দশমিক, 1 2, তাহলে এইখানে হবে দেখো 0.23। আর যদি সংখ্যা কম পড়ে তখন তোমরা ওই শূন্য খাইয়ে সংখ্যাগুলো পূরণ করে নেবে। এবার যোগ করব 23.23, 23.23 পরপর হয়ে যাবে। আর নাহলে আমি এখানটা দেখাচ্ছি, দেখো এই 23 পূর্ণ সংখ্যা দশমিকের বাম দিকে থাকে, তাহলে এইখানে দশমিক দেবো। এবার শূন্যগুলো ধরে নাও, 0.23, দশমিকের সোজা দশমিক, এইখানে দেবো 2, এইখানে 3। আর এইগুলো চাইলে শূন্য ধরে নিতে পারো। দেখো যোগ 3 2, দশমিক 3টা নামবে, 2টা নামবে।
তাহলে কত হলো 23.23। এই দেখো কথাতে ওইটাই লিখবো আমরা, 23 দশমিক, দশমিকের বাম দিকের সংখ্যা যেভাবে আমরা লিখি সেভাবে লিখবো, আর দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে একসাথে কিন্তু লেখা চলবে না। এইটাও তোমরা ভালো করে মনে রাখবে। এই যে 2 আর 3 আছে, তোমরা হয়তো 23 লিখে দেবে, তাহলে কিন্তু ভুল হবে। 23 লিখলে হবে না, এখানে লিখতে হবে 2 আর 3 বা 2.3%, এইভাবে লিখতে পারো, 2 3 আলাদা আলাদা করে কেটে কেটে লিখতে হবে। এটা হলো। আচ্ছা, এরপর এটা দেখি, এইটা 77 পূর্ণ 77 100, তাহলে এটাও লিখে নিই, 77 পূর্ণ 77 100, দেখো সমান, যোগ দিলুম, এটা আলাদা লিখবো, 77 নিচয় 100 সমান, এইটা যেমন আছে রেখে দেবো, যোগ। এবার এটাকে ওই যে দশমিক করব, দেখো দুটো শূন্য, একই নিয়ম, তাহলে এই যে দুটো সংখ্যায় আছে, তাহলে এর পিছনে মানে এই জায়গাটায় দশমিক হবে, এই 0.77 সমান, দুটোকে যোগ করলে কত হবে, তাহলে দেখো পরপর লিখে দাও, একবারে হয়ে যাবে 77.77। আর না হলে ওই যে বলেছি আমি, সাজিয়ে নাও, এই 77 এর পর দশমিক, দশমিক নাই মানে সেগুলো পূর্ণ সংখ্যা, দশমিকের বাম দিকে বসবে। এবার এইটা এখানে 0.77 যোগ, এটা শূন্য লাগিয়ে নিতে পারো এগুলো, 7 আর 0 আছে, 7 নামবে, 7 আর 0 7টা নামবে, দশমিক, এখানেও তাই 7টা নেমে যাবে, 0 7 আছে, 7টা নেমে গেল, এই দেখো 77.77। ওইটাকে আমরা কথায় লিখব, 77 দশমিক, বারবার বলছি এই দিকটা কিন্তু একটা একটা করে লিখতে হবে, একবারে লিখলে হবে না, 7 পরেরগুলো দেখো, এখানটায় একটু ঘুরিয়ে দিয়েছে, কথায় লিখে দিয়েছে, সেটাকে আমাদের এই দিকে যেইভাবে ভাঙা ছিল সেগুলো করতে হবে, বা দশমিক সংখ্যা বসাতে হবে। বুঝতে পেরেছ? তাহলে ওইটা আমরা কিভাবে করব, দেখো আমি বলে দিচ্ছি, এটাও লেখা আছে 89.03, তাহলে আগে লিখে নিই। তাহলে প্রথমে এই যে সংখ্যাটা লেখা আছে কথাতে, এটাকে আমরা সংখ্যায় লিখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা এই দিক থেকে সমাধানটা করে করে আসবে, ঠিক আছে? তো আমি উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট শুধু বইতে বসে নাও। তা 89.03, তাহলে এখানে দিতে হবে এই 89.03, হয়ে গেল, সমান, ওপরেরটার সাথে শুধু একটু তোমরা অ্যাডজাস্ট করো, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে দশমিক সংখ্যা ছিল, দশমিক সংখ্যা, তাই তো, তার আগে কি ছিল, এইভাবে ভাঙা ছিল, দশমিকের পূর্ণ সংখ্যাটা আলাদা, দশমিক সংখ্যাটা আলাদা, তাহলে পূর্ণ সংখ্যা এখানে কত ছিল 89, যোগ দেবো, এবার এই যে 0.03 আছে না, এটা লিখবো, তাহলে 0.03 সমান। আচ্ছা, এর আগে কি ছিল, দেখো এইভাবে ছিল, পূর্ণ সংখ্যাটা আলাদা, এটাকে ভগ্নাংশ করে লেখা ছিল, তাহলে এখানেও তাই করব, 89টা আলাদা রাখবো, যোগ, এবার এইটাকে আমরা ভগ্নাংশে লিখব। কী করে লিখব, দশমিকটা তুলে দিয়ে পুরো সংখ্যাটা উপরে লিখব, তাহলে উপরে হয়ে যাবে 3। কেন বলো তো, এই যে শূন্যটা এটা বাঁ দিকে, এর দাম নেই কোনো, সেই জন্য শুধু 3 লিখছি। নিচয় কত হবে, এইভাবে থাকলে যেমন আমরা দুটো সংখ্যার জন্য দুটো সংখ্যার পিছনে দশমিক দিই, তাহলে এই দশমিকটা যখন উঠছে, তাহলে এই দুটো সংখ্যার পিছনে চলে, একের গায়ে দুটো শূন্য চলে আসবে। এবার দেখো এখান থেকে আমাদের কি ছিল, এই যে মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশটা কত হবে, এই 89 পূর্ণ নিচয় হচ্ছে 100 আর উপরে হয়ে যাবে 3, এটাই হচ্ছে উত্তর। এটা দেখো
48.30। তাহলে একেও আমরা এই উপরটার মতোই করব। প্রথমে আমি তাহলে লিখে নিই। তাহলে 48 বলেছে, 48.30 বলেছে, তাই তো? তার প্রথমে 3, তারপর 0 সমান। এবার দেখো তাহলে এইভাবে করব আমরা। 48টাকে আলাদা লিখব, যোগ দেবো 0.30, ঠিক উপরে এটার মতোই দেখে দেখে করলাম। 48 মানে এটা পূর্ণ সংখ্যা, কিন্তু বারবার বলছি, দশমিক নেই মানে। তাহলে 48 যোগ, এবার এইটাকে ভগ্নাংশে লিখতে হবে আমাদের। তাহলে কত লিখবো? দেখো দশমিকটা বাদ দিয়ে পুরো সংখ্যা উপরে উঠে যাবে, 30। নিচে কি হবে? 1, 2 দশমিক, দুটো সংখ্যার পিছনে দশমিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 1-এর গায়ে 2 শূন্য সমান। এখন আমরা কি করব? এটাকে এইভাবে লিখে দেবো। তাহলে এটা হয়ে যাবে 48 পূর্ণ, এটা হয়ে যাবে 30, নিচে হয়ে যাবে 100। দেখতে পেয়েছো? একটা বুঝতে পারলে কিন্তু তোমরা সবগুলি করতে পারবে। পরেরটা দেখো, 200.02। কথাটা কিন্তু আগে ভালো করে পড়বে, না হলে ভুল হয়ে যাবে। 200 বলেছে, তারপর দশমিক, তাহলে 200 মানে 200, এরপর দশমিক বলেছে 0.2, তারপর 0, তারপর 2। দেখতে পেয়েছো? এবার আমরা উপরের নিয়মটি ফলো করব। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যা 200 যোগ দশমিক সংখ্যা, তাহলে 0.02। এরপর কি করবো? এই দশমিকটাকে ভগ্নাংশে লিখবো, এটা যেমন আছে রয়ে যাবে 200। তাহলে কি করবো? এটা দশমিকটা বাদ দিয়ে পুরোটা লিখবো। আর দেখো শূন্যটা বাম দিকে রয়েছে, তাহলে এটা লেখার দরকার নেই, শুধু 2। আর দুটো সংখ্যার পিছনে দশমিক, তাহলে নিচে 1-এর গায়ে 2 শূন্য সমান। এবার এইটা আমরা কি করব? 200টা এখানে সরাসরি চলে এলো, 2টা উপরে উঠে গেল, 100টা নিচে। আর দেখো আমি যে এখান থেকে এইটা যে লিখছি, এর মধ্যেও কিন্তু অনেকখানি প্রসেস রয়েছে। এটা কেন লিখছি আমরা? এই 200 প্লাস 2-এর 100, এটা কিন্তু ভগ্নাংশে যোগ করতে হবে। ভগ্নাংশে যোগ করে এই উত্তরটা আসবে, বুঝতে পেরেছো? এখানে কিন্তু ভগ্নাংশের যোগটা না করলেও হবে, আমরা এইভাবে লিখে ফেলতে পারি, এটাই হচ্ছে উত্তরটা হবে বলে। তো দেখো এই পৃষ্ঠায় সবগুলোই হয়ে গেল। আচ্ছা, পরের পৃষ্ঠাটা দেখি আবার। এখানে বলেছে যে নিচে ছক দেখি ও লিখি। এই যে একটা ছক দেওয়া রয়েছে, ছকটিকে ভালো করে প্রথমে দেখতে হবে, তারপর নিচতে অঙ্কগুলি আমরা সমাধান করব। আর ছকটা তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে আর এই দশমিকের অঙ্ক কখনোই ভুল হবে না। দেখো এখানেতে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। মাঝখানে একটা কিন্তু নীল কালারের বর্ডার দিয়ে আছে, দেখতে পেয়েছো? এই দিকে আবার দেখো লেখা আছে দশাংশ, শতাংশ। তাহলে এইগুলো কি ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। মনে করো এই লাইনটা হচ্ছে আমাদের দশমিক, দশমিকের লাইন, ঠিক আছে? এখানে দশমিক আছে, তাহলে দশমিকের বাম দিকে যে সংখ্যা সেগুলোকে কি বলেছি? পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যা কিভাবে লিখতে হয়? আমরা তো এইভাবে লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে চলে যায় না? সেগুলো কিন্তু এইভাবেই সাজানো থাকবে। আর দশমিকের ডান দিকেরগুলো কী করে লিখতে হয়? এই দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, হ্যাঁ, এইভাবে চলতে থাকে। তাহলে এখানে লেখা আছে 2, 1, 3। এটা যদি আমরা কথায় লিখি, এমনি সংখ্যাটা কত হচ্ছে? 213। দেখতে পেয়েছো? সিম্পল আমরা যেভাবে গুনি সেভাবে গুনবো, 213। তারপর এখানে দশমিক লাইন বলেছি, তাহলে এখানে দশমিক হবে এই যে 3, 1। বা তোমরা এটা 3 দশাংশ, 1 শতাংশ এইভাবেও লিখতে পারো। দশমিকের ডান দিকের সংখ্যাকে সব সময় একটা একটা করে বলতে হবে, সিঙ্গেল, কখনোই এই বাম দিকের মতো বললে হবে না। এদিকটা যেমন আমরা বললাম 213 দশমিক, এটা বলতে হবে 3 দশাংশ, 1 শতাংশ বা 3, 1।
আর এগুলোকে স্থানীয় মানে বিস্তার করতে দিচ্ছে। এই যে 213, আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, তোমরা এতো শিখেছো এর আগেও, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে? 200, কারণ 100 দিয়ে গুণ করে লিখতে হয়। বা তোমরা যে নিয়মটা জানো, 2 লিখে তারপর দুটো সংখ্যা ছিল, তাহলে দুটো শূন্য দিয়ে দেবো। 1 লিখবো, 1-এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য দিয়ে দেবো, যোগ দিয়ে আবার 3 লিখে দেবো। ওইগুলি কিন্তু এখানে দেখিয়েছে, এই দেখো 2-এর পর দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য। 1-এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য, আর 3 একা আছে 3। এবার দশমিকের ডান দিকে যেভাবে আমরা লিখি, 3 আছে 3 লিখবো, আর প্রথম সংখ্যা মানে এটা দশাংশের ঘর, তাহলে 10। তারপর এটা 1 আছে 1, এটা কিসের ঘর? শতাংশ, তাহলে কত হয়েছে? 100, 100 লিখে দেবো। এইভাবে এখানে এই 4-5টা অঙ্ক করতে হবে। দেখো আমি এগুলো করে দিচ্ছি, দুটো কিন্তু দেখিয়েই দিয়েছে, তাহলে রয়েছে আর 3টি। দেখো তাহলে আমি যদি এইটাকে স্থানীয় মানে বিস্তার করি, এই যে দশমিক আছে এর এই দিকে স্থানীয় মানে বিস্তার কিভাবে করব? 1 লিখব, তারপর দেখো কটা সংখ্যা? 1 2 3, তাহলে এখানে 3টে শূন্য দিয়ে দাও। এটা হচ্ছে সহজ নিয়ম। আর না হলে কী করতে হবে? 1কে 1000 দিয়ে গুণ করতে হবে। এই যে একক দশক শতক হাজার, তাহলে 1000 দিয়ে গুণ। তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। যোগ, এবার কত? আবার 1 আছে, 1 লিখলাম। এরপর দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা, এটা কিন্তু দশমিকের বাম দিকের হিসাব চলছে আমাদের। অথবা এইভাবেও করতে পারো, একক দশক শতক, একটা শতকে আছে, তাহলে এর সাথে 100 গুণ, তাহলে এটাই হবে। যোগ 2 আছে না, 2। ওর পরে দেখো একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য দেবো, মানে 20, তাহলে 2টা হচ্ছে দশকে, একে 10 দিয়ে গুণ করতে হয়। যোগ 3 লিখে দিলাম। এরপর আমাদের এই দিকটার পালা, যোগ। এখানটা যেহেতু শূন্য রয়েছে, এটাকে তাহলে আমরা ধরবো না, যেখানে সংখ্যা আছে সেইটা একবারে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে 1 লিখবো, নিচয় কত দেবো? এটা ভগ্নাংশে লিখতে হয় বলেছি। দেখো এখানে একটা কোথায় আছে? এটা দশাংশ, এটা শতাংশের ঘর, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা, 1-এর পর দুটো শূন্য। এই হচ্ছে অঙ্ক। এরপর এটা দেখো, তাহলে এইখানে দশমিক আছে, এই দিকটা গুনবো, একক দশক শতক হাজার, তাহলে কত হলো? 2356, তাই তো? তাহলে প্রথমে 2, এবার 1 2 3, তিনটে সংখ্যা আছে, 3টে শূন্য, যোগ এই 3 আছে, 3 দেবো, দিয়ে দেখো দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, যোগ 5 আছে, 5 লিখবো, 5-এর পর একটা সংখ্যা, একটা শূন্য, যোগ 6টা এককের ঘরে, তাহলে 6 6ই থাকবে। এগুলো আমি সুবিধার জন্য শূন্য একবার বসিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু তোমাদের স্থানীয় মানে বিস্তার করতে গেলে কী করতে হয় বলো তো? সেই গুণ করে করে লিখতে হয়। গুণ করলেও কিন্তু এই উত্তরগুলি হবে। এই যে 2 আছে, 2টা হাজারে, তাহলে একে 1000 দিয়ে গুণ করে লিখবো। 3টা শতকের ঘরে আছে, তাহলে একে 100 দিয়ে গুণ করে লিখবো। 5টা দশকের ঘরে আছে, তাহলে একে 10 দিয়ে গুণ করে লিখবো। আর 6টা এককের ঘরে ওইটাই হবে। এরপর যোগ, এখানে দেখো আছে 0.02, তাহলে এই যে শূন্য রয়েছে, একে লেখার দরকার নেই, একবার আমি সংখ্যাটা লিখব। উপরে 2, নিচয় দেখো দশমিকের পর 2 ঘর, তাহলে দুটো শূন্য হবে 1-এর গায়ে। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, আর একটা আছে, লাস্টেরটা দেখে নাও। এটা হচ্ছে 6102, 6102.20। তাহলে হিসাব করি, একক দশক শতক হাজার, 6000 হচ্ছে না, তাহলে 6000, যোগ এটা শতকের ঘরে, তাহলে 100, যোগ শূন্য রয়েছে, এটা তোমরা লিখতেও পারো নাও পারো, লেখার দরকার নেই, আমি একবারে এককেরটা দিয়ে দিচ্ছি 2, যোগ দশমিকের পরই আছে 2টা, দেখতে পেয়েছো? তাহলে 2 লিখব, দশমিকের পর 1 নম্বর ঘরে মানে দশাংশের ঘরে, তাহলে এখানে হয়ে যাবে 10। আর এই শূন্যটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো।
তো যদি দাও তাহলে কি হবে, এখানে যোগ দিতে হবে, উপরে শূন্য যদি দাও তাহলে 2 নম্বর ঘরে, তাহলে 1-এর গায়ে 2টো শূন্য। তো এটা না দেওয়াই বেস্ট, এইভাবেই রেখে দেবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।